যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. হরে কৃষ্ণ নাম জপনা অবিরা নিতাই এনেছে নাম নিতাই এনেছে নাম বীর প্রভু হে হরে কৃষ্ণ নাম জপনা অবিরা হরে কৃষ্ণ নাম জপনা অবিরা সেই নামে সেই কৃষ্ণ ভজনী চাকরি রাধাটা টেটে এলো ধরে যেই নামে সেই কৃষ্ণ ভজনী চাকরি রাধাটা টেটে এলো ধরে জপ হরি নাম বলে জপ হরি নাম বলে বলো রে আমার ভক্ত জনে রে হরে কৃষ্ণ নাম জপনা অবিরা হরে কৃষ্ণ নাম জপনা অবিরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ জয় 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 জয় গুরু শ্রীকানাথে মহানন্দে গৌর হরি 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 গৌর হরি 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 Hello, check. Hodi. Hello, check. Hello, check. Hori Nara.
হরি অনন্ত নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি
নারায়ণ হরি ও নারায়ণ হরি ও নারায়ণ হরি ও নারায়ণ হরি ও নারায়ণ হরি ওম নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি ও নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি ও সমবেত ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের এই মহতী হরিসভাতে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার হরিকথা, আমি শুরু করছি আমার কৃষ্ণ কথা। মৃত্যু পথে যাত্রী সব দেহ শ্মশানে নিয়ে গিয়ে অগ্নিসাৎ করার সঙ্গে সঙ্গে দেখবেন কারা যেন চিৎকার করে বলে ওঠেন, হরি বল হরি এই সেই হরিনাম, এই সেই কৃষ্ণ নাম, যে হরিনাম, যে কৃষ্ণ নাম আপনারা শুনতে পান এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণব কুলে। এই সেই হরিনাম আপনারা শুনতে এসেছেন আপনাদের এই মহতী হরিসভাতে, কিন্তু কোনোদিন কখনো ভুলে গেলে চলবে না। এই সেই হরিনাম, এই সেই কৃষ্ণ নাম শুনতে পাওয়া যায় মানুষের জীবনের অন্তিম লগ্নে, আপনাদের ওই শ্মশান ঘাটে। এই সেই হরিনাম, যে হরিনামের জন্য, যে কৃষ্ণ নামের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলে গিয়েছিলেন, সর্বধর্মান পরিত্যাজ মা একম শরণম ব্রজ। তোমরা সবকিছু পরিত্যাগ করে কেবলমাত্র আমার গুণগান করো, আমি ভগবান অবশ্যই তোমাদের রক্ষা করিব। কিন্তু তারপর ভগবান সেই সাংঘাতিক কথাটা বলেছিলেন, আমি সবকিছু সহ্য করলেও একমাত্র অহংকার সহ্য করতে পারি না। এই সেই হরিনাম, যে হরিনাম কৃষ্ণ নামের জন্য আজ থেকে 516 বছর আগে নদিয়ার ছেলে নিমাই চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই হরিনাম গাইতে গাইতে কাঁদতে কাঁদতে যখন রাতের অন্ধকারে চলে গেলেন, পাশে দেবী বিষ্ণুপ্রিয়া ছিলেন, জমিদারের কন্যা, যিনি ভগবান গৌরহরিকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করে না। অভাগিনী নারী ভালোবেসে বিয়ে করলেন, তার পতিরা নেই। শুধু তাই নয়, শচী দেবী তার মা ছিলেন, সেই মাকেও বললেন না, তিনি রাতের অন্ধকারে চলে গেলেন। আস্তে আস্তে সকাল হলো, দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন তার স্বামী নেই। ভক্তমণ্ডলী, মাত্র 14 বছরের মেয়ে, ভালো করে কাঁদতে জানে না, অভাগিনী নারী, তবু ছুটতে ছুটতে গিয়ে শাশুড়ির চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন, মা, আমি এমন অভাগিনী নারী, আমার স্বামী আমায় না বলে চলে গেল। আমি যদি বিষ্ণু প্রিয়া হয়ে থাকি, বিষ্ণুর যদি প্রিয়া হয়ে থাকি, হতে পারে না আমার স্বামী যেতে পারে না,
আমি অন্ন চাই না, বস্ত্র চাই না, বাসস্থান চাই না, দাও আমার স্বামীর চরণ দুখানি ফিরিয়ে দাও। ওই চরণ ছাড়া আমি আর কিছু জানি না। কাঁদতে কাঁদতে পড়ে গেলেন, অচেতন হয়ে পড়ে আছেন। আপনাদের সঞ্জীমা বুঝতে পারলেন এক্ষুনি বুঝি বৌমা মারা যাবে, তাই বললে বৌমা তুমি অমন করে কেঁদো না, আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা, তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। আমি কথা দিচ্ছি সবাই হরিনাম করবে, সবাই হরিনাম বলবে, সবাই মুক্তি পাবে, আর আমার বৌমা ঘরে বসে কাঁদবে। হতে পারে না, হতে পারে না। তখনও যখন দেখতে পাচ্ছেন চেতন ফিরছে না, সেই সময় আপনাদের সচিমা অর্থাৎ নিমায়ের মা দেবী বিষ্ণুপ্রিয়ার বুকের ওপর ইচ্ছা মতো কিল মারছে। ওরে হতচ্ছাড়ি, ওঠ, জাগ, তোকে বাঁচতে হবে, ওঠ, উঠে যা। আমি এক্ষুনি তো স্বামীকে নিয়ে আসবো। ও বৌমা, কাঁদতে কাঁদতে পথের ওপর পড়ে আছেন, কপাল দিয়ে রক্ত আর চোখের জল মাখামাখি। তবু নিমায়ের মা এই অবস্থায় যখন পড়েছিলেন, প্রতিবেশীরা ছুটে এলেন, দেখতে পাচ্ছে চেতন নেই। তারপরে যখন চেতন ফিরল, চিৎকার করে বললে, না আমি কোনো কথা শুনবো না, আমি নিমাইকে নিয়ে তবে বাড়ি যাব, আমি বৌমার মুখের দিকে তাকাতে পারছি না। আমি বৌমাকে কি বলবো, এবার বলে যা। এইভাবে কাঁদিয়ে একটা সংসারকে তছনছ করে, নবদ্বীপকে স্তব্ধ করে, আপনাদের মতো পরম ভক্তকে ভক্তমণ্ডলী চিরকালের মতো ত্যাগ করে যে চলে গেলেন। এবার আপনারা জবাব দিন, এর কি কোনো প্রয়োজন ছিল? কেন গৌরহরি চলে গেলেন? কিসের জন্য চলে গেলেন? আমাদের সৌভাগ্য যে আমরা ভগবানকে কলিকালে বাংলার সন্তান হিসাবে আপনারা মা আপনাদের কোলে পেয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য আমরা ভগবানকে পেয়ে হারিয়েছি। তাই বাঙালি যতদিন বাঁচবে ততদিন তাকে কাঁদতে হবে, সে পেয়ে হারিয়েছে। কিন্তু আমার জানার আগ্রহ, কেন তিনি চলে গিয়েছিলেন। এবার শুনুন কেন চলে গিয়েছিলেন। আপনাদের গৌরহরি শচী দেবীর জন্য চলে যায় না, দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য চলে যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের গৌরহরি নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য চলে যায় না। কেন গিয়েছিল জানেন? আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য। এই কলিকালে জন্মগ্রহণ করে আমরা যাতে মুক্তি পাই, ভগবানের চরণে পৌঁছাতে পারি, রম্ভস্থানে যেতে পারি, চিরকালের মতো ভগবানের চরণে আশ্রয় পেতে পারি, সেই জন্য গৌরহরি চলে গিয়েছিলেন। কিন্তু আজকের কি দেখলাম, আজকাল হরিবাসরে লোক হয় না। এখানে যদি ড্যান্স হাঙ্গামা দিতেন, লোকের জায়গা দিতে পারতেন না। কেন আপনারা হরিনাম শুনতে চাইছেন না? কেন কৃষ্ণ কথা বলতে চাইছেন না? জেনে রাখবেন, ভগবান যখন চলে যাচ্ছিলেন তখন বলে গিয়েছিলেন, কালেও নাস্তেভ্য 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 গতির অন্যথা। এই কথার মানে হলো এটা কলিকাল। এই কলিকালে আপনারা সাধন ভজন করে কোনো কিছু ফল পাবেন না। জেনে রাখবেন, হোম যজ্ঞ করে কিছু পাবেন না, এমনকি পুজো করেও কাজ পাবেন না। একমাত্র পাবেন হরি নামে, কৃষ্ণ নাম করে। তাই আপনারা বাহু তুলে বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এবার আপনারা শুনুন, 1947 সালে আপনাদের এই ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিন্তু দুঃখের ব্যাপার, আমাদের নেতারা ভক্তমণ্ডলী রাতের অন্ধকারে ভাগ করেছিলেন। নেতাজি যদি সেদিন থাকতো, এইভাবে আমাদের এত কষ্ট পেতে হতো না। দেশটা ভাগ হলো, 3টে টুকরো হয়ে গেল। একটা আপনাদের আফগানিস্তান, একটা পাকিস্তান, একটা আপনাদের বাংলাদেশ।
আফগানিস্তান থেকে আমাদের মেরে তাড়িয়ে দিল, হিন্দুকে রাখলো না, পাকিস্তান থেকে আমাদের কচু কাটা করলো, আর আজকের বাংলাদেশে আমাদের মায়েদের বোনেদের ভক্তমণ্ডলীর দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনা। শুধু তাই নয়, আজকের ওয়েস্ট বেঙ্গলের দিকে হাত বাড়িয়ে বলছে আমরা কলকাতাকে 3 ঘন্টার মধ্যে দখল করব। কেন বলে? কিসের জন্য বলে? কেন বলে জানেন? আমাদের নেতাদের দোষের জন্য বলে। আমাদের পাশে কেউ নেই। 96টা দ্রব্য এপার বাংলা থেকে ওপার বাংলায় গেলে যাদের হাড়ি চড়ে তারা বলতে পারে, আমরা বলতে পারি না। কেন? তার একটাই কারণ, আমাদের হিন্দু ধর্মের সনাতন হিন্দু ধর্মের সন্তানদের ঐক্যতা নেই। আমার যুবক ভাইরা ঠিক সেইভাবে সনাতন ধর্মকে নিয়ে থাকতে চায় না, সব সময় উদাস দৃষ্টিতে তাকায়। আপনারা শুনে যান, এই পৃথিবীতে বাঁচতে গেলে কতগুলো নিয়ম আছে। ধর্ম, কর্ম, শিক্ষা আর দীক্ষা, এই 4টে জায়গা যদি ঠিক না রাখতে পারেন, কোনো কুলকে আপনারা ধরে রাখতে পারবেন না। আজকের আপনারা তুলসী তলায় যান, আজকের আপনারা ভগবানের গুণগান করেন, হরিনাম করেন। লক্ষ্য রাখুন, যদি এটা দখল করে নেয় এই বাংলাদেশকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলকে দখল করে নেয়, আমি মারা যাব, আমার ছেলেটা কোথায় প্রদীপ জ্বালবে, আমার মেয়েটা কোথায় সন্ধ্যা দেবে, কোথায় আপনারা হরিবাসর করাবেন? এখন আপনারা নীরব হয়ে বসে থাকবেন? এবার লক্ষ্য রাখবেন না আমাদের পাশে কেউ আছে? কেন আমাদের শীতলা মাকে ভেঙে টুকরো করে দেয়? কেন আমাদের সরস্বতী পুজো করতে দেয় না? কেন আমাদের দেবী দুর্গার হাতটা ভেঙে দেয়? এর জবাব আপনারা চাইবেন না? ওপরে থুতু ফেললে গায়ে লাগবে। আমরা যার গুণগান শুনে, যার পুজো করে বড় হয়েছি, তাকে অপমান করা মানে সরাসরি আমাদের মাথায় আঘাত করা। তাই আমি আপনাদের বলতে এসেছি, এখনো সময় আছে, এবারে শুধরে নিন। ওইসব আজে বাজে কোনো কথা আমি শুনতে চাই না। আমার সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এই কর্তৃপক্ষ যেভাবে হরিবাসর রক্ষা করছেন, আপনাদের প্রত্যেককে আসতে হবে, প্রত্যেককে বলতে হবে জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ, হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও চোখের জল দিয়ে শুরু করলাম। पाने रखो ना मेरे भरोसा, अपना पन रखो ना मेरे भरोसा, अपना पन रखो ना भरोसा। घड़ी घड़ी पहली पहली, घड़ी घड़ी पहली पहली नाम पियासो, घड़ी घड़ी पहली पहली नाम पियासो। रोटी मेरी राशिना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरे भरोसा, अपना पन रखो ना मेरे भरोसा। घड़ी घड़ी पहली पहली, घड़ी घड़ी पहली पहली नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम पियासो। राखी मेरी राशिना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरे भरोसा, अपना पन रखो ना मेरे भरोसा। घनश्याम। घड़ी घड़ी पहली पहली, घड़ी घड़ी पहली पहली नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम पियासो। रखी मेरी राशिना मेरी घनश्याम, अपना पन रखो ना मेरे भरोसा, अपना पन रखो ना मेरे भरोसा। हे कृष्ण
জগতে পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ঘরে ঘরে পাইলে পাই নাম পিয়াসু ঘরে ঘরে পাইলে পাই নাম পিয়াসু ভানুরাজ নন্দিনী অষ্ট সখীর শিরামণি শ্যাম সরোবর মুরালিনী রাশেশ্বরী কাদম্বিনী জয় রাধে 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 ঘরে ঘরে পাইলে পাই নাম পিয়াসু ঘরে ঘরে পাইলে পাই নাম পিয়াসু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ ঘরে ঘরে পাইলে পাই নাম পিয়াসু ঘরে ঘরে পাইলে পাই নাম পিয়াসু रखे मेरे राशेना मेरे घनश्याम अपना पल रखना तेरे घनश्याम अपना पल रखना तेरे घनश्याम আজকের লীলার বিষয়বস্তু ভক্তমণ্ডলী মায়েরা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন লীলার বিষয়বস্তু হলো দেবর্ষি নারদের সতী নারী পরীক্ষা। আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি দেশটা ভারতবর্ষ, এই দেশে একটার পর একটা সন্তান জন্মগ্রহণ করেছিলেন যারা বলেছিলেন তোমরা মায়ের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন মেথর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, যারা বলেছিলেন ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন লবে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই সব আজকের পরম পুরুষ আমাদের দুয়ারে নেই। আজকের একটা নেতাজি নেই, একটা রামকৃষ্ণ নেই, একটা বিবেকানন্দ নেই। 500 ভক্তমণ্ডলী 39 বছর আগে নদিয়ার ছেলে নিমাই গৌরহরি এসেছিলেন, কিন্তু আজকের নেই। এই নেই জবাব কে দেবেন? আপনাদের দিতে হবে। আপনারা কারা? আপনারা দেবী, আপনারা আমার মা, আপনারা করুণাময়ী, আপনারা দয়াময়ী, আপনারা কৃপাময়ী, আপনারা জগৎ জননী। একদিন আপনারা দিয়েছেন একটার পর একটা সন্তানকে, আজকের কেন দিচ্ছেন না মা? আমরা কি এমন অপরাধ করলাম? আমি জানি সন্তান অন্যায় অপরাধ করতে পারে, কিন্তু কুসন্তান হলেও কু মাতা পিতা হয় না। তাই দেবেন মা, এই ভারতবর্ষকে সুজলা করে দেবেন, এই ভারতবর্ষকে
শান্তির পথ বেয়ে আবার নতুন সনাতন ধর্মকে রক্ষা করার জন্য একটা গৌরহরিকে আপনারা পারবেন। Those who please want to everybody but nobody accept to wine. একটা মানুষ সবাইকে ভক্তমণ্ডলী সন্তুষ্ট করতে পারে না, কিন্তু একটা ভক্ত সে ভগবানকে নিয়ে আসতে পারে। ভগবানের সবকিছু ছিল ভক্তমণ্ডলী, ছিল না ভক্তি, আর ভক্তিটা ছিল এই ভক্তের মাঝখানে। তাই মা আপনাদের জাগতে হবে, উঠতে হবে, আবার দাঁড়াতে হবে। আমরা সন্তান, সেই রকম যদি মা পাই সেই মায়ের জন্য পুজো করব, দুয়ারে দুয়ারে যাব, চোখে জল দিয়ে বলবো এই আমার মা, সতী মেয়ের সতী কন্যা সতী অনুসূয়া। খেলিতে আসিল গোরা গোরা গোরা, খেলিতে আসিল গোরা নবদ্বীপ মাঝে, খেলিতে আসিল গোরা নবদ্বীপ মাঝে, খেলিতে আসিল গোরা নবদ্বীপ মাঝে, খেলিতে আসিল গোরা কলিকালের মাঝে, খেলিতে আসিল গোরা কলিকাল মাঝে, খেলিতে আসিল গোরা কলিকাল মাঝে। আমাদের গোরা যিনি শচী মায়ের নয়নমণি, সতী মায়ের নয়ন যিনি কীর্তনের রসের কলা নিধি, গীত রসের কলা নিধি, যিনি ছিলেন বৈষ্ণবের শিরামণি, বৈষ্ণবে শ্রীরাম তিনি বলে 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 হরিহি হরি হরি বল হরি বল, 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 খোলে বাজি করতালে বাজে, হরি বল হরি বল, নিচে বলে গোরা, হরি বল হরি বল, নিচে নিচে বলে গোরা, হরি বল হরি বল, বাহু তুলে বলে গোরা, হরি বল হরি বল, হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বাহ, হরি বল বললেন, কৃষ্ণ বল বললেন, বাহু তুলে বললেন, কিন্তু ভক্তমণ্ডলী সন্দেহ থেকে যায়। সন্দেহটা কি? আপনারা সবাই কিন্তু দুটি বাহু তুলে হরি বল বললেন না। জেনে রাখবেন মায়েরা, কোনোদিন কোনো অবস্থায় ভগবানকে ঠকাবেন না। আপনারা যে হরিনাম শুনতে এসেছেন ভগবানের জন্য নয়, ভগবান স্বার্থের জন্য নয়, আপনার নিজের স্বার্থের জন্য।
কেন? হরিনাম করলে কি হয়? মুক্তি পাওয়া যায়। হরিনাম করলে কি হয়? রম্বস্থানে পৌঁছানো যায়। হরিনাম করলে কি হয়? ভক্তমণ্ডলী মায়েরা, আত্মার শান্তি পাওয়া যায়। তাহলে সবকিছু আপনার জন্য। এখানে আপনি এসেছেন, জেনে রাখবেন আপনি আসেননি, রাধারানীর কৃপা হয়েছে বলেই তবে এখানে আসতে পেরেছেন। তাই যারা আপনারা এখানে এসেছেন, রাধারানী কৃপা করে নিয়ে এসেছেন, তাই রাধারানীর সৌজন্যে আপনারা বাউ তুলে বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি। এবার প্রশ্ন হলো, দুটো বাহু তুলবো কেন? তার কারণ আছে। ডান হাতটা যদি হয় আটানা, বাঁ হাতটা হবে আটানা। তাই আপনারা শুনে রাখবেন মায়েরা, যখন যাকে দেবেন ভালোবেসে দেবেন, আনন্দ করে দেবেন, হাসি মুখে দেবেন। কোনোদিন কোনো অবস্থায় মুখটা চালতার মতো করে, মুখটা আজে বাজে ভেঙছে কাউকে কিচ্ছু দেবেন না। সাফল্য পেতে গেলে সে ছেলেকে মানুষ করা হোক, স্বামীকে খেতে দেওয়া হোক, আর হরিবাসরের চাঁদা দেওয়াই হোক, হাসি মুখে দেবেন। মনে কোনো কিন্তু রাখবেন না মা, সমস্যা বাড়বে। যারা প্যাঁচ পাঁচে ভাবে থাকে, বাঁকা পথে চলে, তাদের কেউ ভালো বলে না। আরো শুনুন মা, যত সমস্যা বাড়াবেন তত সমস্যা আপনাকে চেপে ধরবে, ঘুমাতে পারবেন না, ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারবেন না। তাই হাসি মুখে থাকবেন, সহজ সরল ভাবে থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন, আনন্দ পাবেন, সুগার প্রেশার বাড়বে না। একটা 22 বছরের ছেলে সুগার হয়, প্রেশার হয় কেন মা? এই সব চাপে চিরকাল শুধু আমার আমার করে গেলাম। কিন্তু এখান থেকে যে চলে যাব, যার কাছে যাব, তার কাছে যেতে গেলে মনটা তো পরিষ্কার রাখতে হবে মা। আপনারা ভগবানের কাছে যাবেন, ভগবান তো আপনাদের কম দেয় না। বলুন, এই মুখ দিয়েছে হরিনাম করার জন্য, হাত দুটো দিয়েছে ভগবানের মন্দিরে গিয়ে সেবা করার জন্য, পা দুটো দিয়েছে ভোরবেলা হাঁটতে হাঁটতে মন্দিরে ভক্তমণ্ডলী পরিক্রমা করার জন্য। কদিন করেছেন? শুধু সংসার করে গেলেন, কিছু পেলেন মা? সংসারে আপনারা কিছু পেয়েছেন? আমি পাইনি। সংসার আপনাকে কিছু দেবে না, কিন্তু তবু সংসারে যখন এসেছেন, সংসারের কর্তব্যগুলো পালন করবেন। দায়িত্ব যখন নিয়ে ফেলেছেন, দায়িত্ব পালন করা কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু তার চেয়ে বড় কর্তব্য, ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যার জন্য এই মর্তধামে এসেছি, তিনি বলেছিলেন তোমরা যাও, কর্ম করে ফিরে এসো। তাই এমন কর্ম করতে হবে যে কর্মের মাধ্যমে ওই ভগবানের শ্রীচরণে পৌঁছানো যায়। তাই সেই কর্মটা হলো জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি। তাই হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, ঢোল বাজি করতালে বাজি, হরি বল হরি বল, ঢোল বাজি করতালে বাজি, হরি বল হরি বল, হরি বল। পরীক্ষা করে দেখা যাক কিভাবে বলে জয় জয় শ্যাম সুন্দর কি। এবার একটু বাড়লো গো মা, বুঝতে পারলেই হবে। হরিবোল বললেন, কিন্তু সমস্যা অন্য জায়গায়। হরিবোলটা জোরে জোরে বললেন কেন? জোরে বললে তো অনেক ক্ষতি মা। প্রথম ক্ষতি, ব্যাটারি চার্জ কমে যাবে। দ্বিতীয় ক্ষতি, 65 ডেসিবেলে মিটারের ওপর যদি শব্দের কম্পনাঙ্ক যায়, এই পাড়ার কেউ যদি থানা পুলিশ করে যে ওরা দায়িত্ব নিয়ে হরিবাসর চালাচ্ছে মা, লক আপে ধরে নিয়ে গিয়ে হরিবোল করে ছেড়ে দেবে। তৃতীয়টা হলো এই, জোরে জোরে হরিনাম বললে, কৃষ্ণ নাম বললে ভক্তমণ্ডলী প্রতিবেশীরাও আপনাকে কটু কথা বলতে পারে। এবার বুঝতে পারছেন, জোরে যখন মাইক চলে নেতাদের কেউ কিচ্ছু বলে না, আর হরিবাসরে হরিনাম করবেন। কদিন আগে আপনাদের দক্ষিণ 24 পরগনা একটা আসর বন্ধ করে দেওয়া হয়েছে, মাইক বাজাতে দেয় না। তাই যদি হয়, হরিনামটা আস্তে আস্তে বলতে পারতাম, চুপি চুপি বলতে পারতাম, ফিস ফিস করে বলতে পারতাম, কানে কানে বলতে পারতাম। সেইভাবে না বলে কিভাবে বললাম জয় জয় শ্যাম সুন্দর কি।
এবার শুনুন, কেন হরিনামটা জোরে জোরে বলবো, কিসের জন্য বলবো? ও যত থানা পুলিশ করে করুক, জেনে রাখবেন যে সন্তান তার বাবার নাম হ্যাঁ উচ্চ স্বরে বলতে পারে না, যে সন্তান তার বাবার নাম ভক্তি ভরে বলতে পারে না, যে সন্তান তার বাপ ঠাকুরদার নাম ভক্তমণ্ডলী মায়েরা বুকবাজি করে বলতে পারে না, সে সন্তানই নয়। আমি আমার বাবার নাম বলবো, আবার ভয় কোথায়? এবার শুনুন কেন বলবো, কেন হরিনামটা জোরে জোরে বলবো। যার তার কাছে জানতে যাবেন না, যাদের সার্টিফিকেটের দাম আছে তাদের কাছে জানতে যেতে হবে। সার্টিফিকেটের দাম আপনাদের ওয়েস্ট বেঙ্গলে একজনেরই ছিল, তার নাম গৌর হরি। তার কাছে যান, কেন হরিনামটা জোরে জোরে বলবো, বলতে হবে গৌর হরি। তাই আপনাদের মতো পরম ভক্তরা দল বেঁধে জানতে গিয়েছিলেন গৌর হরি। চিৎকার করে হরিনাম বলবো কেন? যেখানে থানা পুলিশ হয় ব্যাটারির চার্জ কমে যায়। ভক্তমণ্ডলী হ্যাঁ প্রতিবেশীরা কটু কথা বলে, জোরে জোরে হরিনাম করব কেন? তখন ভগবান গৌর হরি কি বলছে দেখুন, পশু পক্ষী আদি জীবী নামে বলিতে না পারে, বলিতে না পারে, উচ্চ ঈশ্বরের সংকীর্তন পর উপকার করে, বড় উপকার করে। লক্ষ্য রাখুন কথাটার কি মানে। আজকের কর্তৃপক্ষ কিভাবে সাজিয়েছে দেখুন, ভগবানকে পুজো দেওয়ার জন্য কিভাবে ফুল দিয়ে সাজিয়েছে। তাহলে আপনি যে ভগবানকে পুজো দিচ্ছেন, কি দিয়ে পুজো দিচ্ছেন? ফুল দিয়ে, ফল দিয়ে, গঙ্গা জল দিয়ে, তুলসী পত্র বিল্লপত্র দিয়ে। আর ভগবান সবচেয়ে বেশি খেতে ভালোবাসে ভক্তমণ্ডলী ক্ষীর স্বর্ণবনী, মানে দুগ্ধ জাতীয় জিনিস। সেই দুধটাকে দিয়েছে একটা গাভী, কোথায় থাকে? গোয়াল ঘরে। এই ফুলটাকে দিয়েছে একটা গাছ, ফলটাকে দিয়েছে সেও একটা গাছ। শুধু ফল ভগবানের পুজোর জন্য ফুল ফল পাঠায় না, আপনাকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন দিয়েছে। জেনে রাখবেন এই পাড়ার সবচেয়ে যেটা পুরনো গাছ, সারা দিনে 300 মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, মায়েরা কোনোদিন কোনো অবস্থায় গাছ কাটবেন না। গাছ কাটা মানে মানুষকে হত্যা করা, বুঝতে পারছেন? একটা গাছ কাটলে 10টা গাছ বসাবেন। আপনারা কি ভাবছেন কলকাতার লোক সুখে আছে? 4 টাকার ভাত খেলে 40 টাকার ওষুধ খেয়ে আছে। 22 বছর ছেলেদের হাড়ের প্রবলেম কেন হলো? অক্সিজেন কমে গেছে। 25 বছর পরে কলকাতা থেকে চলে আসতে হবে। আমি নিজে মারাত্মক ভুল করেছি, দেশের ঘর বাড়ি ত্যাগ করে কলকাতায় গেছি। কি সর্বনাশটা করেছি জানেন? সেখানে সন্ধ্যাবেলায় তুলসী তলায় কেউ যায় না। তারা উচ্চ শিক্ষিত, গোমর করে, অহংকার করে, আর বিকালবেলা ছোট ছোট জামা পরে। আপনারা দেখবেন কলকাতার যে কোনো স্টেশনে দাঁড়িয়ে থাকুন, সল্টলেকে যান, যাদবপুরে যান, উপযুক্ত মেয়েরা সিগারেট খাচ্ছে। এটা কি চেয়েছিল ভারতবর্ষ? সনাতন হিন্দু ধর্মের কি এইটা চেহারা? কেন হলো? ভক্তমণ্ডলী ভগবানকে অস্বীকার করার ফল দেখুন। ভগবানের নিয়মের বাইরে চলে গেলে এইভাবে আমাদের ভুগতে হবে। তাই আপনারা শুনে রাখুন, আজ থেকে 25 বছর পর কলকাতার মানুষ এত রোগে আক্রান্ত হয়ে যাবে, ঘর ছেড়ে পালিয়ে আসতে হবে আপনাদের সাগরের দিকে। তাই একটা গাছ মানে একটা প্রাণ। সেই গাছ অক্সিজেন দিয়েছে, ফুল দিয়েছে, আস্তে ফল দিয়েছে, গাভী দুধ দিয়েছে, আপনাদের তুলসী পত্র সে পাতা দিয়েছে, তবে আপনি ভগবানকে পুজো দিচ্ছেন। তাই আপনি যে পুজো দিচ্ছেন সব আপনার ধার করা মাল, আপনার এতে কিছু নেই, আপনি জোগাড় করে পুজো দিচ্ছেন। এবার বলুন ধর্ম কাকে বলে? সবাই বলে আমরা ধর্ম করতে এসেছি। কিসের ধর্ম করছেন? ধর্ম কাকে বলে? যে নিজে ধরে 5 জনকে ধরতে সাহায্য করে। আর আমরা কি করি? আমি খাবো, আমার ছেলে বউ খাবে। এইটাই গালে চড় মারা কাজ। সবাইকে নিয়ে চলার নাম ধর্ম। প্রতিবেশী যদি কেউ বিপদে পড়ে, আপনি যদি ঝাঁপিয়ে পড়েন, মায়েরা শত্রু থাকতে পারে কিন্তু বিপদের দিনে মিত্র হয়ে যাবেন। যদি ঝাঁপিয়ে পড়তে পারেন তবে গলার মালাটা কাজ করবে। কি বলছি বুঝতে পারছেন? তাই আপনারা যে ফুল ফল দিয়ে পুজো দিচ্ছেন, যারা দিয়েছে তারা হরি বল বলতে পারে না, একটা গাছ হরি বল বলতে পারে না।
একটা গাবি হরিবোল বলতে পারে না, কিন্তু আপনি হরিবোল বললে সে শুনতে পায়। তাই জোরে জোরে হরিবোল বললে এই মাইকের শব্দটা গ্রামের যত দূরে ছড়িয়ে পড়বে, যারা শুনতে পাবে তারা উদ্ধার হয়ে যাবে। তাই আবার আপনারা বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। তাই হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বললে বাজি করতালে বাজি, হরি বল হরি বল, বললে বাজি করতালে বাজি, হরি বল হরি বল, হরি বল। এবার শুনুন মা, তাহলে পরিষ্কার বুঝতে পারলেন না? হরিনামটা আস্তে আস্তে বলা যাবে না, চিৎকার করে বলতে হবে। যারা হরিনাম বলতে পারে না তারা শুনতে পেলে তারা উদ্ধার হবে। সবাইকে নিয়ে চলার নাম ধর্ম। এবার আসুন মায়েরা, তাহলে চিৎকার করে হরিনামটা বলতে হবে বললাম, কিন্তু শুধু উচ্চৈস্বরে চিৎকার করে হরিবোল বললে হবে না। একটা কাজ করতে হবে। কি মা? শুনুন। আচ্ছা মা, দোতলা বাড়ি দেখতে পাচ্ছি বেঁধেছেন, মেয়ের জামাই ভালো হয়েছে, ছেলের চাকরি হয়েছে, তাহলে আপনার সবকিছু হয়ে গেছে। যশোদা দীক্ষা নিয়েছেন? ও বাবা সময় পাই না, বোঝা গেল। স্কুলে ভর্তি হয়েছে, যাচ্ছেন, পরীক্ষার খাতায় আপনার নামটা লিখলেন না, রোল নাম্বার লিখলেন না, মাস্টারমশাই নাম্বার দেবেন কোথায়? তাই যারা দীক্ষা নেন না, এই কথাগুলো তাদের ভালো লাগবে না। ভালো করে শুনে রাখবেন মায়েরা, যারা স্বামীর সঙ্গে ঘর করে তারা একমাত্র জানে তার স্বামী তার কাছে কত আপনজন। বুঝতে পারছেন? তাই আপনারা জগৎ স্বামীর সঙ্গে ঘর করতে এসেছেন, ওই ঘরে বন্দী হতে গেলে দীক্ষাটা নিতে হবে। যারা দীক্ষা নিলেন না অথচ হরিনাম শুনতে এসেছেন, এক কান দিয়ে ঢুকবে এক কান দিয়ে বেরিয়ে যাবে। তাই দীক্ষাটা নেবেন। এই ব্যাপারে দেবী দুর্গা বাবা মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন। জেনে রাখবেন, এই ভারতবর্ষে একাধিক দেবদেবী আছেন, কিন্তু বাবা মহাদেবের সার্টিফিকেটের দাম বেশি। কেন? তিনি ভগবানকে হরণ করেছিলেন। তাই ভগবানের যা ক্ষমতা, আপনাদের পাগলা বাবার তাই ক্ষমতা। নেশা ভাঙ করতে পারে, জেনে রাখবেন ওর সার্টিফিকেটের দাম বেশি। সেই বাবা মহাদেবকে দেবী দুর্গা জিজ্ঞাসা করছেন, রাত দিন তুমি হরিনাম করো, রাত দিন তুমি কৃষ্ণ নাম করো, উত্তর দাও, হরিনাম করলে কি হয়? শুনে রাখুন, দীক্ষা নিয়ে হরিনাম তো করবেন, হরিনাম শুনলে বা বললে কি হয়? শোনো মহেশ্বরী বচন হামারি, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি হরি যতন আমারে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। দেবী দুর্গা বলছে, হরিনাম তো বলবো, কিন্তু বললে কি হয়? স্বামীকে তো কত কথা বলেন, ওগো তোমার বাবার বয়স হয়েছে, রাত 1টার সময় জেগে উঠে বলছেন বুড়োটাকে আলাদা করে দাও, বাঁশ পাগলে সরু, মানুষ পাগলে গরু। সংসারগুলো সব আলাদা করে দিলেন, একবারও বুঝলেন না? আপনার যেটা স্বামী তার বাবা, আপনার স্বামী আপনার কাছে দেবতা হলে, বুঝতে পারছেন? আপনার দেবতার দেবতা আপনার শ্বশুর শাশুড়ি, কানে কামড়ে আলাদা করে দিলেন। কি সর্বনাশের কাজটা করলেন, বুঝতে পারলেন না? এই সব না করে আমার দাদাকে রাত 1টার সময় বলবেন হরিনাম করলে কি হয় গো? ত্রিতাপ জ্বালা দূরে যাবে, প্রেমানন্দ উদয় হবে, ত্রিতাপ জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে উদয় হবে, সংসার যাবে মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। শোনো মহেশ্বরী বচন হামারি, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মুখে,
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভক্তমণ্ডলী মায়েরা, তিনটে জ্বালার হাত থেকে বেঁচে যাবেন। খুব ভালো করে শুনবেন। আপনারা যেখানে এসেছেন এটা মাগো সুখের জায়গা নয়। অনিত্যম সুখম লোকমিম পাপ্পে ভজস্যমাম। তার মানে হলো এখানে যে এসেছেন না মা, কর্মফল ভোগ করতে এসেছেন। এখানে কেন এসেছেন? মরতে এসেছেন। মরার আগে কিছু কর্ম করতে হবে, যে কর্ম করলে ভগবানের চরণে ফিরে যাব। আমরা না মা সন্তান, কিন্তু পিতৃহারা সন্তান। আমাদের আসল পিতা ভগবান, তার কাছ থেকে আমরা চলে এসেছি অন্যায় করেছি বলে। তাই যেখানে এসেছেন তিনটে জ্বালা আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। বুঝতে পারছেন? টাটা বিল্লা বাটা যত জমিদারের বাচ্চা হোক, হেসে নাও দুদিন বৈধ নয়। পাখি জানে কখন সন্ধ্যা হয়। দুঃখটা কি জানেন মায়েরা? শুনে রাখুন কি রকম জ্বালা। যারা মনে মনে করছেন গাড়ি বাড়ি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স প্রচুর টাকার মালিক হয়ে গেছি আর আমার কোনো চিন্তা নেই, মারাত্মক চিন্তার মধ্যে আপনি আছেন। মারাত্মক চিন্তার মধ্যে আপনাকে থাকতে হবে। ওই যে কোলে ছেলেটা আছে, ওই ছেলেটা যদি মারা যায়, ওই যে সিঁদুর পরে বসে আছেন দেবী দুর্গার মতো, ওই শীতের সিঁদুরটা যদি মুছে যায়, ফের যদি একটা আমফান আসে, ফের যদি একটা করোনা আসে, চোখের সামনে ছেলেকে মরতে দেখবেন, জ্বালা সহ্য হবে। যে বাবার কোলে, যে মায়ের কোলে সন্তান মারা গেছে, তারাই একমাত্র জানে জ্বালাটা কোথায়। তাই এখানে আপনারা সুখ পাবেন না। ভগবান গীতায় বলে যাচ্ছেন, মামে বৈশাসী যুক্তই বামা আত্মানং মাৎপরায়ণ। তার মানে হলো আমার নামের সঙ্গে যুক্ত হও। এসে যখন পড়েছো বিপদের মাঝখানে, আমার নামটা তোমরা বলো, নালে তোমাদের শান্তি নেই। বোঝা গেল? তাই ত্রিতাব জ্বালা দূরে যাবে, প্রেমানন্দ উদয় হবে। ত্রিতাব জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে উদয় হবে। সংসার যাবে মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তাহলে বুঝতে পারছেন, নামের প্রতি ভক্তি ভরে হরিনামটা গাইতে হবে। এবার আপনারা শুনুন, দীক্ষা যখন নিতে হওয়ার কথা বলা হচ্ছে, কার কাছ থেকে দীক্ষা নেবেন? আজে বাজে লোকের কাছ থেকে দীক্ষা নেবেন না মা। প্রথমেই বলেছি, দীক্ষা শিক্ষা ধর্ম কর্ম এগুলো মেনে চলতে হবে। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর। বুঝতে পারছেন মায়েরা? ধর্মটা সেই কর্মের মধ্যে থাকুক, যে কর্মটা সৎ কর্ম। ওই সব পাড়ার ভাঙচি লাগিয়ে ওর ক্ষতি করব, এটা কর্ম নয়। বুঝতে পারছেন? মুখ বাঁকিয়ে কথা বলবো, এটা কর্ম নয়। কর্মটা হবে সেই রকম সবাইকে নিয়ে চলা। এবার আসুন, তাহলে দীক্ষা শিক্ষা। একটা কথা বলে যাই, কিছু মনে করবেন না। আপনারা বাবা, আজকাল সবার একটা করে বাচ্চা, তাই তো? অস্বীকার করবেন? একটা করে বাচ্চা। কি আপনাকে বলেছিল খিচুড়ি স্কুলে পাঠাতে? বলুন আপনারা কেন বাবা হয়েছেন? একটা মাত্র সন্তান, একটা অটোলার ছেলেকে যদি দিল্লি পাবলিকে পড়াতে পারে, মিশনে পড়াতে পারে, আপনারা পারেন না কেন? কেন সন্তানকে জন্ম দিয়েছিলেন? খিচুড়ি স্কুলে ভর্তি হওয়ার জন্য? আপনার ছেলেটা সবার পিছনে পড়ে যাবে, শেষ বয়সে বলবে আমার বাবা আমাকে ভালো স্কুলে দেয় না, খিচুড়ি স্কুলে পড়েছি, তাই আমাকে কেউ কাজে নেয় না, আমেরিকা ডাকে না, রাশিয়া ডাকে না, ভারতবর্ষের নেতারা ডাকে না, এখানে সাদা কাগজে পরীক্ষায় পাস করে চাকরি পায়। তাই আপনাদের বলতে এসেছি, কর্ম ঠিক রাখবেন, ধর্ম ঠিক রাখবেন, আর ঠিক জায়গায় শিক্ষা দেবেন, নাহলে বাবা হওয়ার দরকার নেই। কে আপনাকে দিব্যি দিয়েছিল বাবা হতে? কে বলেছিল আপনাকে মা হতে? একটা করে সন্তান খিচুড়ি স্কুলে পাঠাবার জন্য কি সর্বনাশটা করছেন বুঝতে পারছেন না মা? এই বাবারা মানুষ হয়েছে, এরা তো খিচুড়ি স্কুলে যায় না। খেতে দিতে যখন পারবেন না, একটু সাবধান হতে হবে না? তাই শিক্ষাটা দীক্ষাটা ঠিক জায়গা দিতে হবে। কোথায় দীক্ষা দেবেন? সদ্গুরু,
কাকে বলে? শান্ত, দান্ত, কুনিশ্চ, বিনীত, শুদ্ধ, বেশবান, চিত্ত শুদ্ধ, সর্বশাস্ত্র বিশারদ, গুরু পরভিদিয়াতে। তিনি হলেন সদ্গুরু। যার কাছে গেলে হরি বল বলতে ইচ্ছা করবে, তিনি হলেন সদ্গুরু। যেটা স্বামীর কাছে বলতে পারবেন না, সেটা গুরুদেবের কাছে বলে দেবেন। ডাক্তারের কাছে যদি খোলের খবর খুলে না বলতে পারেন, আপনার ডায়াগনোসিস ঠিক হবে না। তাই গুরুদেবের কাছে সব বলবেন। যিনি অন্ধকার জগৎ থেকে ওই আলোর জগৎ মানে ভগবানের চরণে পৌঁছে দেবেন, তিনি হলেন সদ্গুরু। কোথায় পাবো? খিদে পেলে কেউ বলে দেয় কোন দিকে রান্নাঘর আছে, ঘুম পেলে কেউ বলে দেয় কোন দিকে বিছানা আছে। তাই আপনি সদ্গুরু দীক্ষা নেবেন, আমি তো বলতে যাব না। পথ চলবেন দেখে, টাকা নেবেন গুনে, আর গুরু নেবেন চিনে। দল বেঁধে সবাই দীক্ষা নিতে যাচ্ছে, আর আপনিও তাদের পিছনে চোখ দিলেন। এরকম মারাত্মক অন্যায় করবেন না। পরীক্ষা করুন সে সদ্গুরু কিনা। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটা পাস করা ছেলে এসেছিল, নাম তার নরেন্দ্রনাথ দত্ত। 7 বছর বয়সে যা রামায়ণ মহাভারত মুখস্থ হয়ে গিয়েছিল, সে ঠিক করলো আমি দীক্ষা নেব। জেনে রাখবেন, ভারতবর্ষের একাধিক সন্তান এসেছেন। আপনাদের এই গ্রামে অনেক ডাক্তার মাস্টার আছে, কিন্তু একটা ডাক্তারকে জিজ্ঞাসা করুন, আপনার হাত ধরলেই 2000 টাকা ভিজিট। আপনার রামায়ণ মহাভারত মুখস্থ আছে? সে বললে খায় না মাকে। বুঝতে পারছেন? কিন্তু নরেন বলে ছেলেটার 7 বছর বয়সে রামায়ণ মহাভারত এরকম মোটা মোটা 2টো বই মুখস্থ হয়ে গেছে। সেই ছেলেটা বললে আমি দীক্ষা নেব। ঠাকুর, আপনি মাকে দেখেছেন? আপনি নাকি মায়ের সঙ্গে কথা বলেন, বলুন আপনি মাকে দেখেছেন? আপনি ভগবানকে দেখেছেন? বলো, আরে তুই বলিস কি রে শালা? দেখেছি মানে তোর সঙ্গে যেমন কথা বলি তার সঙ্গে সেইভাবে কথা বলি। তুই দেখবি এক কবে ঠান্ডা হয়ে গেল। ঠিক জায়গায় যদি একবার পড়ে যান ভক্তমণ্ডলী মায়েরা, বুঝতে পারছেন? আগে জাপ, তারপরে চাষ। ঠিক জায়গায় যদি আপনারা পড়ে যান, মাথা উঁচু করে কথা বলতে পারবেন না। বাজে বাজে জায়গায় আমরা পড়ে যাই। তাই আমাদের এত অহংকার, টাকার অহংকার, অর্থের অহংকার। অর্থ মানে সম্পত্তি, সম্পত্তির অহংকার, রূপের অহংকার। এইসব অহংকার গুলো কোনো মানে আছে? তাই ঠিক জায়গায় পড়তে হবে। আয়, তোকে এক্ষুনি ভগবানের সঙ্গে পরিচয় করে দেব। টানতে টানতে দক্ষিণেশ্বরে নিয়ে এলেন। তখন বিবেকানন্দ হয় না, তখন নরেন। মাত্র ভক্তমণ্ডলী 24 বছর বয়স। বল, এখানে বসে বল, চোখ বন্ধ করে বল। কি? নারায়ণ নারায়ণ হে মধুসূদন, নারায়ণ নারায়ণ হে মধুসূদন, নারায়ণ নারায়ণ হে মধুসূদন, নারায়ণ সুখে দুঃখে সদাই তোমারও নাম গায়। সুখে দুঃখে সবাই, সুখে দুঃখে সবাই তোমারও নাম গায়। গান গায়। যখন সুখ এসেছে সেনকো জুয়েলার্সে যাব, যখন দুঃখ এসেছে নেতাদের পায়ে পড়বো চাকরি করলো। বুঝতে পারছেন? সুখ হচ্ছে হারাম। আর খালি হাতে ব্যাগ নিয়ে কন্ট্রোলে যাবেন না। এ তো ভিখারির বেশ ধরিয়ে দিচ্ছে। আমার যেখানে বাড়ি জানো মা, ভালো ভালো জমিগুলো পাতি হোগলা চাষ হয়ে গেল। পাড়ার ছেলেরা শুধু ব্যাগ নিয়ে কন্ট্রোলে যায়। ওই হোগলা বাড়িতে একটা মারাত্মক সাপ এসেছে। মগজ সে নাকি বছরে 60-70টা বাচ্চা দেয়। হ্যাঁ, চন্দ্রবোড়া। আমাদের গ্রামে 19টাও যুবক ছেলে মারা গেছে। এইরকম ক্ষতি আপনারা করবেন না মা। ভগবান হাত দুটো দিয়েছে কর্ম করার জন্য। যখন কর্ম করবেন ভগবানকে ডাকবেন, সে আপনার সঙ্গে থাকবে। রাতের পর রাত আমি গান করি,
আজকেরও ডবল, গতকাল ডবল গান করে এসেছি, কিন্তু কার ভরসায়? আমি আমার বাবার নাম গাইতে আসিনি, আমি ভগবানের নাম গাইতে এসেছি। এই জোরটা শুধু অন্তরে রাখুন, রাখলে কি হবে জানেন? সুখে দুঃখে সদাই তোমারও নাম গাই, সুখে দুঃখে সবাই তোমারও নাম গায়। কৃপা করো দয়া করো হে মধুসূদন, কৃপা করো দয়া করো হে মধুসূদন। ঠাকুর দেখতে পাচ্ছিস? বলে আপনি তো বললেন চোখটা বন্ধ করতে, চোখ বন্ধ করা মানে তো হেডলাইট বন্ধ হয়ে যাওয়া। এবার দেখতে পাচ্ছিস না? এবার যখন ছুঁয়ে দিল মানে স্পর্শ করলো, জেনে রাখবেন কাঁচা লোহা হোক, জং ধরা লোহা হোক, পরশমণির পাল্লায় পড়লে ওই কাঁচা লোহার সোনা হয়ে যায়। জানেন ভক্তমণ্ডলী, আমরা ঠিক জায়গায় পড়িনি। যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সব স্বার্থপর লোকেদের সঙ্গে। ঠিক জায়গায় যদি একবার পড়ে যান মা, তখন মনে হবে জীবনটা শেষ করে দিল ওরা। তাই যেই স্পর্শ করলেন তখন আপনাদের নরেন বললে, ঠাকুর ঠাকুর আমি ভগবানকে দেখতে পাচ্ছি। আরে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি? বললে হ্যাঁ। তাই এই চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবো না। এই চোখ দুটো মায়ার চোখ, এই চোখ দুটো কামনার চোখ, এই চোখ দুটো বাসনার চোখ। বুঝতে পারছেন? আপনাদের বুকের উপর দিয়ে পাকা রাস্তা, গভীর রাত্রিতে যখন লরি বা বাস যায়, যেদিন প্রচন্ড কুয়াশা পড়ে, দেখবেন একদম হেডলাইট দুটো বন্ধ করে দেয়, মাঝখান দিয়ে হলুদ আলো জ্বেলে দেয়, কুয়াশা ভেদ করে গাড়ি যায়। তাই আমাদের এই যে হেডলাইট দুটো চোখ, এটা কামিনী কাঞ্চনে ভরে গেছে, শুধু টাকার পয়সা চাইছে। কোনো দরকার আছে? কিচ্ছু দরকার আছে? একটা কীর্তনিয়া কোন আক্কেলে বলে 1,20,000 টাকা না দিলে গান গাইবো না, বেলা 4টে থেকে 7টা পর্যন্ত গাইবো, এর উপরে যাব না? ভক্তমণ্ডলী কেন বলে? কিসের জন্য বলে? ঠিক জায়গায় ওদের শিক্ষা হয় না। পাড়ার মা বোনেরা পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে যায়, কেউ 2 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কিন্তু কেউ মুখ শোনায়। তবু আপনারা হরিনামের জন্য ভিক্ষা করতে যাচ্ছেন। আপনারাই যথার্থ ভক্ত। আর যারা গলায় মালা পরে বড় বড় লেকচার দিয়ে চলে যাচ্ছে, আমি কীর্তন সম্রাট, আমার 1,20,000 টাকা, হ্যাঁ আমি কীর্তন রসরাজ, আমার 80,000 টাকা রেট, আমি বলবো ভগবান অসুর, আর আপনারা তাকে নিয়ে আসবেন হরিনাম শুনতে। এই সব মক্কেলদের পাল্লায় পড়লে এই রকম হাল হবে। তাই জেনে রাখবেন মায়েরা, ওগো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন। আপনারা আমাকে আনবেন, যেটুকু ভিক্ষা করে জুটবে সেটা দেবেন। আমার মার নাম রাধা, আমার মা আমাকে বলে গেছে ভালোবেসে যেটা দেবে সেটা থাকবে। যেটা চোখের জলে কারোর হাত থেকে নিয়ে নিবি তুই রাখতে পারবি না। তাই ঠাকুর রামকৃষ্ণ বলছেন চোখ দুটো বন্ধ কর। আর আমি তোকে ছুঁয়ে দিলাম, এবার তুই কি দেখতে পাচ্ছিস? ঠাকুর আমি এবার ভগবানকে দেখতে পাচ্ছি। বলুন, নরেন টাকা চাইতে গিয়েছিল না, ভগবানকে চাইতে গিয়েছিল, দেখতে চেয়েছিল, সে দেখতে পেল। তাই ভগবান যেখানে, সেখানে অর্থ সম্পত্তির কোনো ক্ষমতা নেই। বুঝতে পারছেন? মাছ যেখানে সাপ সেখানে, যেখানে টাকা আছে সেখানে অহংকার আছে, আর অহংকার যেখানে আছে ভগবান তো সেখানে নেই। তাই মায়েরা কোনোদিন কোনো কারো কাছে গিয়ে বলবেন না এই টাকা দিলে তবে আমি তোমার বাড়িতে কাজ করব। এমন কাজ করবেন মা, আপনার 200 টাকার পারিশ্রমিক, এমন কাজ করেছেন মালিক বলবে দুটো ভাত খেয়ে যা,
আর আজকের এই টাকাটা রাখ বাবা, 500 টাকা দিয়ে দিয়েছে। সে তো 200 টাকার জন্য গিয়েছিল, মালিক 500 টাকা দিল কেন? সন্তুষ্ট হয়ে। এইটাই বড় আশীর্বাদ। তাই ঠাকুর রামকৃষ্ণের কাছ থেকে সবচেয়ে দামি আশীর্বাদ পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আর যিনি চোখ বন্ধ করে দেখতে পেয়েছিলেন নারায়ণ নারায়ণ হে মধুসূদন, নারায়ণ নারায়ণ হে মধুসূদন, সুখে দুঃখে সবাই তোমারও গান গায়, সুখে দুঃখে সবাই তোমার নাম গায়, সুখে দুঃখে সদাই তোমারও নাম গায়, সুখে দুঃখে সবাই তোমার নাম গায়, কৃপা করো দয়াময় হে মধুসূদন, কৃপা করো দয়াময় হে মধুসূদন। আজকে যে রাজা কালকে সে ফকির, আপনাদের গ্রামের সবচেয়ে যিনি কোটিপতি, 100 বছর পরে তিনি গরিব। জোয়ারের জলকে কেউ আল দিয়ে আটকাতে পারবেন না। ভগবান 2 হাত দিয়ে দেন, 10 হাত দিয়ে নিয়ে নেন। এরপরে অহংকার দেখাচ্ছেন। কোনোদিন এই রকম কাজ করবেন না ভক্তমণ্ডলী। শরণাগত হন, ভগবানের কাছে সঁপে দিন, দেখবেন কত শান্তি। ট্যাবলেট খেয়ে সুশীল রায়কে ঘুমাতে হয় না। জেনে রাখবেন মায়েরা, প্রতিদিন ঘাম ঝরান, দেহ থেকে টক্সিনটা বেরিয়ে যাবে, কোনো রোগ শোক আসবে না। প্রচন্ড পরিশ্রম করতে পারবেন। পরিশ্রম করলে শরীরটা ভালো থাকে। যে গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে তার জং ধরে, আর যে লোকটা শুধু শুয়ে শুয়ে ঘুমায় তার দেহটা শুয়ে থাকে, কিছু সে দেখতে পায় না। তাই আপনারা এখানে এসেছেন, ভগবানকে পেতে এসেছেন। ভগবানের তো সব ছিল না ভক্তি, সেটা আপনার কাছে আছে। সেই ভক্তিটা ভগবানকে দেবেন না। তাই ভগবানকে দিতে গেলে দীক্ষাটা নিতে হবে, আর দীক্ষা নিলে তবে আপনি ভগবানকে পাবেন। তাই ঠাকুর রামকৃষ্ণের কাছ থেকে দীক্ষা নিয়ে আপনাদের বিবেকানন্দ ভক্তমণ্ডলী নরেন থেকে বিবেকানন্দ হয়ে গেল, তিনি বিশ্বেশ্বর হয়ে গেল, বিশ্বের স্বামী হয়ে গেল। সেই ছেলেটা যখন চিকাগো শহরে গিয়েছিল, মা কালী তাকে পাঠিয়েছিল, যা নরেন তুই যা। ভক্তমণ্ডলী তিনি চিকাগো শহরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, তোমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। ঠিক করে বলো, তোমাদের ধর্মের নাম কি? সনাতন হিন্দু ধর্ম। তোমাদের ধর্মশাস্ত্রের নাম কি? শ্রীমদ্ ভাগবত গীতা। তোমাদের ভগবানের নাম কি? ভগবান শ্রীহরি। সে তো কালীর নাম বলে না। বুঝতে পারছেন? মা কালী তাকে পাঠালো। আপনারা জেনে রাখবেন, মা কালীর মতো পরম বৈষ্ণবী আর নেই। নরেন তুই যা, কেন পড়ে পড়ে মার খাবি? আমি মা হয়ে সহ্য করতে পারছি না। তাই নরেন দীক্ষা নেওয়ার পর এত বড় কাজ করেছিল। তাই আপনারা দীক্ষা আর দেরি করবেন না, এবার দীক্ষাটা নিয়ে নিন। এবার আপনাদের কাছে আসি মা, হরিনাম যখন শুনতে এসেছেন ঠিক করে বলুন, শান্তি